দক্ষিণ ভারতীয়রা ঠিক যতটা তাদের চলচ্চিত্রের বাজার তৈরি করতে পেরেছে ততটা আগাতে পারেনি বাংলা চলচ্চিত্র। তবে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের উপর ভিত্তি করে চলচ্চিত্র নির্মাণ করা গেলে তরুণ প্রজন্মকে বাংলা চলচ্চিত্রে আগ্রহী করে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। সোমবার পূর্ব লন্ডনের বার্কিং ও ডেগেনহ্যামের মেয়র মঈন কাদরির আমন্ত্রণে বার্কিং টাউন হলের বৈঠকিতে এমন মন্তব্য করেন গৌতম ঘোষ। আর 10টা ভাষা যা নিয়ে করে ছবি অ্যাট্রাক্ট করছে সেটা করব না, এমন কিছু আমরা করব বাংলার, যেটা আমাদের নিজেদের নিজস্ব জায়গা থেকে আমরা ইয়াং জেনারেশনকে অ্যাট্রাক্ট করতে পারবো। অডিও ভিজুয়াল একটা অলমোস্ট বম্বার্ডমেন্ট, তার মধ্যে থেকে বাচ্চাদের কি করে একটা চ্যালেঞ্জিং অডিও ভিজুয়াল যেটা থেকে স্তম্ভিত হয়ে যাবে, স্টান হয়ে যাবে, সেটা করা কিন্তু ফিল্ম মেকারদের কাছে চ্যালেঞ্জ এবং কর্তব্য। সেটা করতে পারলে আমার মনে হয় যে নতুন জেনারেশন বাংলা কন্টেন্টের প্রতি আকৃষ্ট হবে। চলচ্চিত্র তো আসলে নতুন প্রজন্মের কাছে যেতে হবে। আমরা এখানে বিলেতে যে আগ্রহটা তৈরি করতে পারছি না, আমার কাছে মনে হয়েছে যারা ইংল্যান্ডের বাইরে জন্মগ্রহণ করেছে তারা আমরা বাংলা চলচ্চিত্রের প্রতি যতটা আগ্রহী, এখানে জন্মগ্রহণ করা ছেলে মেয়েদের কাছে আমি বাংলা চলচ্চিত্রের আগ্রহটা তেমন লক্ষ্য করি না। কিন্তু তারা আবার হিন্দি ফিল্মের প্রতি তাদের আগ্রহ আছে। আমি বাংলা ভাষায় কথা বলা তো দূরের কথা, সে প্রথমেই আগে হিন্দি ভাষাটা রপ্ত করে। সে হিন্দি ফিল্ম দেখে হিন্দিতে কথা বলছে, কিন্তু বাংলায় কথা বলছে না। কেউ কেউ আবার বাংলায় গান গাইছে, কিন্তু বাংলায় অনর্গল কথা বলতে পারছে না। এখানে সিনেওয়ার্ল্ডে হিন্দি ফিল্ম চলছে, কিন্তু বাংলা ছবি আসছে না। গৌতম ঘোষের কাছে প্রশ্ন ছিল, কেন আন্তর্জাতিক বাজার বাড়াতে পারছে না বাংলা চলচ্চিত্র? জবাবে গৌতম ঘোষ, বিরাট কনসার্ন, আমরা কেন আমাদের বাজার বাড়াতে পারছি না। আসলে মূল কারণ আমরা বিজনেসের ব্যাপারে কুঁয়োর ব্যাং, ফ্রগস ইন আ ওয়েল আমরা করতে পারিনি। আমাদের সিনেমার টার্নওভার এত লো যে বললে লজ্জা করবে। আমার দুই বাংলা মিলিয়ে আমাদের সত্যজিৎ রায়, আমাদের অমুক, আমাদের তমুক, মানে ওই লাইনে ওই লিস্টে আমার নাম জুড়ে গেছে। আমরা অনেক প্রাইজ পেয়েছি, অনেক কিছু করেছি, সবকিছু। বাট লেটস টক বিজনেস। বিজনেসে আমরা বাংলা ছবিকে নিয়ে যেতে পারিনি, সাউথ ইন্ডিয়ান ফিল্ম মেকাররা পেয়েছে। তার কারণ ওরা কনস্ট্যান্ট ক্যাম্পেইন করেছে, যে ক্যাম্পেইনটা ইয়াং জেনারেশনকে টাচ করেছে। সমস্ত ডায়াসপোরা থেকে যে টাকা রোজগার করে তামিল বা তেলুগু ফিল্ম বা বলিউড ফিল্ম, আমরা বাংলা ছবি তার কিছু রোজগার করতে পারি না, অথচ আমাদের পপুলেশন সব থেকে বেশি। সৌধর পরিচালক কবি টি এম আহমেদ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি। আন্তর্জাতিক অঙ্গনে এখন তো গৌতম ঘোষ হলেন দি সিনিয়র মোস্ট ইন্টারপ্রিটার অফ সাউথ এশিয়ান ফিল্ম সত্যজিতের পরে, এবং আমাদের খুব কম মানুষই আছে, কম ফিল্ম মেকারই আছেন যারা একটা ওই আন্তর্জাতিক মাপের সিনেমা বা আন্তর্জাতিক টেস্টের সিনেমা তৈরি করছেন। এই সত্যিকার অর্থে সত্যজিৎ পরবর্তী উনি বোধহয় প্রথম যিনি সব থেকে বেশি কান ফিল্ম ফেস্টিভ্যালে যার ছবি দেখানো হয়েছে, অথবা আন্তর্জাতিক অঙ্গনের স্বীকৃতিও যদি ধরি, ভিসকন্তি অ্যাওয়ার্ড উনি পান হলো ক্রিস্টোফ জানুসির সাথে, মানে বিখ্যাত ফিল্ম মেকারের সাথে ইনি পান। তো আমরা আশা করছি যে সামনে তার যে সিনেমা, আরো সিনেমাগুলো আসছে, আরো বড় বড় আন্তর্জাতিক সম্মান বয়ে আনবে, আর আমরা একটা সিনেমা কালচার তৈরি করতে চাই। সত্যি বলতে কি, সৃষ্টিকর্তার প্রতিভাবান যারা, তাদের মধ্যে সৃষ্টিকর্তার বসবাস। এই প্রতিভাবানের মধ্যে অন্যতম একজন হচ্ছে আমাদের গৌতম ঘোষ, যাকে বাকিংহাম ড্যাগেনহ্যামে পেয়ে আমি ব্যক্তিগত পক্ষ থেকে নিজেকে ধন্য মনে করছি। এবং নিঃসন্দেহে আজকে যারা উপস্থিতি ছিলেন আমরা অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি সমাজ এবং সংস্কৃতি নিয়ে। আমরা চাই আমাদের এই শিক্ষার পরম্পরা চলতে থাকে। প্রশ্নোত্তর পর্বে বাংলা চলচ্চিত্রের বাজার সৃষ্টি ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলা ছবির প্রসার ও নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষায় নির্মিত চলচ্চিত্রকে পৌঁছে দিতে করণীয় নিয়ে কথা বলেন অনুষ্ঠানে আগত ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির চলচ্চিত্রপ্রেমী, সংস্কৃতিকর্মী ও পেশাজীবী প্রতিনিধিরা।
পলিটিকা টিভি নিউজ ডেস্ক।